ন্যায় বিচার না পাই 24 ঘন্টা পরে আমাদের সাংবাদিক নেতারা বলেছেন তারা আন্দোলনে ডাক দিবেন, কিন্তু ওই আন্দোলনে শুধু একদিনের আন্দোলন না, আমরা মনে করি লাগাতার আন্দোলন হবে। এই শাস্তি আমাদের মুক্তির দাবি, সাংবাদিক নির্যাতনের দাবি, ন্যায় দাবি, সুষ্ঠু বিচারের দাবি। এই হাত সাংবাদিকের উপরে ওঠে, এই হাত ভেঙে দেওয়া হবে, এই হাতকে ভেঙে দেওয়া হবে। আমি আবার বলতে চাই, আলেকজান্ডার বেগ যে হাত দিয়ে আমার গণমাধ্যম কর্মী ভাইকে গড়ে তুলে দিয়েছেন, ওই হাত ভেঙে দেওয়া হবে। তাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করি। আর একই সঙ্গে আমরা বলবো যে গত সন্ধ্যায় ডেক্কার জন্য যে হামলা হয়েছে তাদের যেমন শিল্পী সমিতি থেকে বহিষ্কার করতে হবে, এবং তারা যেহেতু ফৌজদারি অপরাধ করেছে, হত্যার প্রচেষ্টায় ছিল, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এগোতে হবে। আমরা 24 ঘন্টার পরেই সেই ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে চাই। এর মধ্যেই এদের গ্রেপ্তারের দাবি করছি আর কি। যারা চিহ্নিত তাদেরকে আমরা মামলা যাব, এবং শিল্পী সমিতি মামলাতে হস্তক্ষেপ করতে পারবে না, তারা আমাদেরকে সহযোগিতা করবে। এটা আমাদের একটা দাবির মধ্যে ছিল। এবং তদন্ত কমিটি আজকে বসার কথা, দেখা যাক কখন বসে। তদন্ত কমিটি বসে তদন্ত কমিটি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই শিল্পীর কাছ থেকে এটি কিন্তু আমরা কখনোই আশা করি না, তাদের সাথে যে সম্পর্ক প্রত্যেকের, তারপরও যেভাবে যার হাতে বুম, যার হাতে ট্রাইপড কিংবা ক্যামেরা দেখেছে তার উপরে হামলাটা চালিয়েছে। দেখা যাচ্ছে এখানে নেতৃত্ব দেওয়ার যে একটা ব্যাপার থাকে, যখনই শুনছে যে ধরো মারো, হ্যাঁ, তখনই কিন্তু বাকি যারা এফডিসির অন্যান্য যারা আছে অথবা বহিরাগতও থাকতে পারে, তারা কিন্তু হামলাটা চালায় এবং মারপিট তো ব্যাপক আকার ধারণ করে। যে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের ওপর হামলা চালালো, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমার সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ আমি সমস্ত সাংবাদিক সমাজকে আমি আহ্বান জানাবো, এর বিরুদ্ধে আপনারা তীব্র আন্দোলন গড়ে তুলতে পারেন এবং করবেন। এবং এখানে যারা সংবাদ সংগ্রহ করেন তাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে চাই যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা নিজেদের কখনো দুর্বল ভাববেন না। আমরা যেভাবে প্রতিবাদ বলেন কিংবা প্রতিহত করতে বলেন, আমরা সবভাবেই আপনাদের সাথে আছি এবং সবভাবেই থাকব। যারা শিল্পী পরিচয় বহন করে গুন্ডামি করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, এবং আপনারা জানেন যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য, যেটা আমাদের অন্যতম উদ্বেগের কারণ। সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় আমরা মনে করি তাদের ইন্ধনেই এই এফডিসির মতো একটি জায়গাকে, যে এফডিসি আমাদের একটি দীর্ঘ ঐতিহ্যের পরিচয় বহন করে, সেই এফডিসিকে বিতর্কিত করেছে। এবং এফডিসির সংবাদ দেশে বিদেশে যারা পরিবেশন করে তাদের বর্বরচিতভাবে, ন্যাক্কারজনকভাবে যে হামলা করা হয়েছে, আমরা আইনানুগভাবেও ব্যবস্থা নেব এবং রাজপথেও আপনাদের সাথে আমরা আছি এবং সব ধরনের কর্মসূচিতে আমরা আপনাদের পাশে আছি। আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। তাদের সাথে গণমাধ্যম কর্মীদের একটা ভালো সম্পর্ক, কিন্তু গতকালকের যে ঘটনা, আমার মনে হয় যে এবারের শিল্পী সমিতির নির্বাচন আসলে জমেনি এবং তারা ভাইরাল কোনো টপিক পায়নি। সে কারণে তারা শপথের দিনে এসে আসলে এমন একটি নেক্কারজনক ঘটনা ঘটালো। আমাদের গণমাধ্যম কর্মী ভাইদের উপর যেভাবে হামলা তারা করেছে, ফিল্ম স্টাইলে তারা মেরেছে। সিনেমাতে কারো আসলে যোগ্যতা নেই এই মুহূর্তে, যেসব যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের সিনেমাতে নামগন্ধ নাই, তাদের
তাদের সিনেমা কোনো আলোচনাও নেই, কিন্তু তারাই আমাদের যারা গণমাধ্যম কর্মী, আমাদের যারা ভিডিও জার্নালিস্ট, একজন সাংবাদিকের পরিপূরক হচ্ছে ভিডিও জার্নালিস্ট। ভিডিও জার্নালিস্ট যদি ভালোভাবে ছবি না নিতে পারে সেই রিপোর্টটাও কিন্তু আসলে অসম্পূর্ণ রয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদের ভিডিও জার্নালিস্টদের উপরে এবং আমাদের রিপোর্টারদের উপর যেভাবে হামলা হয়েছে, আসলে এর নেককারজনক ঘটনার আমরা প্রতিবাদ জানাই। এবং এটার যদি 24 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে সিনিয়র বড় ভাইরা, তারা সেটা যদি আসলে বাস্তবায়ন না হয় তাহলে আমরা আসলে এখানে এফডিসিতে আসলে আমরা এটার একটা কঠিন আন্দোলনে আমরা নামবো। এবং গণমাধ্যমদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আপাতত ফিল্মের বিনোদন নিউজ থেকে বয়কট করেন, বিনোদনের সত্য ঘটনা তুলে ধরেন। এখানে অনেক রকমের কিছু সাংবাদিক আছে বড় বড় মিডিয়া হাউসে, আসলে যেহেতু আমরা গণমাধ্যমে কাজ করি আমরা জানি, এই চাটুকদারটা বাদ দিয়ে আপনারা সত্য ঘটনা বিনোদনের তুলে ধরেন, সেটাই আপনাদের কাছে কামনা রাখবো। কারণ আপনার ভাই আমার ভাই আহত হয়েছে, কালকে আপনিও হতে পারেন, আজকে আমি হতে পারি। ময়ূরীর কন্যা ওনার একটা ইন্টারভিউর জন্য আমি যাই, আমার সাথে কোনো ক্যামেরা ছিল না, আমার সাথে কোনো মাইক্রোফোন ছিল না, আমি নর্মালি তাকে কনফারেন্স করতে গেছি যে একটা ইন্টারভিউ সে দিবে কিনা। তো আমি তাকে নর্মালি প্রশ্ন করছি যে আপনার মায়ের সিনেমাগুলো আপনি দেখেন কিনা এখন টেলিভিশনে তখন চলে। এই প্রশ্ন শুনে শিবাসানো আমার তো খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে শিল্পী সমিতি থেকে দ্রুত বেরোতে বলে। আমি যখন তাকে বলি যে ভাই আমি বেরোচ্ছি, আমি সাংবাদিক, তো সে কথা শুনে একটু আমি তাকে বলি যে একটু ভদ্রভাবে কথা বলি। তো সে আমাকে বলে যে তোর সাথে ভদ্রভাবে কিভাবে কথা বলবো। তখন সে আমাকে ধাক্কাতে পুরো শিল্পী সমিতির এরিয়া থেকে বের করে দিচ্ছে। এরপরে কয়েকজন আমার সহকর্মী আমাকে বাঁচাতে আসে, তাদের সাথে তখন প্রতিবন্ধকতা হয়। এরপরে তো আপনারা সবাই জানেন, তো যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক। আমি এফটিসিতে দীর্ঘ 8 বছর যাবত আছি, এফটিসির পাতা থেকে শুরু করে পিএম পর্যন্ত আমাকে চিনে। তো সেই জায়গা থেকে এবং তারা একটা মিথ্যা দাবি তুলতেছে, পুরা সিসিটিভি এফটিসির শিল্পী সমিতির অফিস পুরা সিসিটিভি তারা নিয়ন্ত্রিত। তারা চাইলে সিসিটিভির ফুটেজ দেখতে পাচ্ছে যে আমি কি করছি এবং ওখানে কি হয়েছে। আমি এই দাবিটা জানাই। সন্ত্রাসীদের কালো হাত আমার ভাই আহত কেন? জনযুদ্ধ স্বাগত জবাব চাই। আমার ভাই আহত কেন? জনযুদ্ধ স্বাগত জবাব চাই।